বিদ্রোহের আগুন নিভিয়ে ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে তেহরান কর্তৃপক্ষ। আর এর মধ্য দিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভ দমনের মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে হারিয়েছে, এমনটাই জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংবাদ মাধ্যম রাশিয়ান টুডে বিষয়টি নিশ্চিত করে। ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সমস্যার প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। তবে দ্রুতই তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং সংঘাতের সৃষ্টি হয়। এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিক্ষোভকারী সহ কয়েকশো মানুষ নিহত হন। চলতি সপ্তাহের শুরুতে তেহরান কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বড় শহরগুলোতে শান্তি ফিরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে খামেনি এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত করেন এবং ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের সাহায্য আসছে এমন প্রতিশ্রুতি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টির দিকে ইঙ্গিত করেন। গত বুধবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল যে ইরানে মার্কিন হামলা অনিবার্য, তবে শেষ পর্যন্ত সেই হামলা হয়নি। ট্রাম্প পরে জানান যে তেহরান আটককৃত সহিংস বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসায় তিনি হামলা বাতিলের সিদ্ধান্ত নেন। ইরানের সর্বোচ্চ নেতার মতে এই দাঙ্গার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। তারা 250টি মসজিদ এবং 250টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিদ্যুৎ গ্রিড ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ক্ষতি সাধন করেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।